প্রয়োগ 6, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ডিএবি ও বিসিডি এর সমদ্বিখণ্ডকদ্বয় বৃত্তকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এক্স ওয়াই ওই বৃত্তের ব্যাস। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করা রয়েছে এবিসিডি। এবার এখানে বলা হচ্ছে এই যে কোণটা পাওয়া যাচ্ছে ডিএবি, এই কোণটা, এর একটা সমদ্বিখণ্ডক রয়েছে যার নাম হচ্ছে, মানে যেটি কি হচ্ছে এক্স বিন্দু থেকে টাচ করছে। তার মানে সেটা কেমন হবে, জিনিসটা এরকম হবে দেখতে। ঠিক আছে, এটাকে আমরা নাম দিলাম এক্স। তাহলে এই যে এক্সটা পেলাম, এই এক্সটা কি হচ্ছে, এই ডিএবি এই যে কোণটা, এই কোণটির সমদ্বিখণ্ডক। আমরা জানি সমদ্বিখণ্ডক মানে কি, যে যদি এটা যদি একটা কোণ হয়, এর মান যদি হয় 60 ডিগ্রি, তাহলে যদি এমন একটা লাইন, যে লাইনটা কি করবে এই দুটো কোণকে সমান দুটো পার্টে ভাগ করবে, অর্থাৎ এটাও 30 ডিগ্রি হবে, এটাও 30 ডিগ্রি হবে, তখন এই লাইনটাকে আমরা বলি হচ্ছে সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক। এখানে এ এক্স ডিএবি কোণের সমদ্বিখণ্ডক। ঠিক আছে, তো এই লজিক থেকে আমরা বলতে পারি যে এখানে যে দুটো কোণ তৈরি হচ্ছে, একটা হচ্ছে বিএএক্স আর একটা হচ্ছে ডিএএক্স, এই দুটো কোণ সমান হবে। এই কোণটা আর এই কোণটা, দুটো কোণ সমান হবে। যেহেতু এ এক্স ডিএবি কোণের সমদ্বিখণ্ডক, তাই জন্য এই দুটো কোণ কি হবে, সমান হবে। আমরা এটাও বলতে পারি কোণ বিএএক্স সমান সমান হাফ অফ বিএডি, মানে এই টোটাল যে কোণটা ছিল, টোটাল কোণের অর্ধেক হবে এর যে কোনো একটা পার্ট। তো এই দুটো জিনিস আমরা এখান থেকে বলতে। আচ্ছা, আমাদের প্রশ্নে আরো বলে দেওয়া রয়েছে যে এইখানে এই যে বিসিডি যে কোণটা আছে, এই বিসিডি কোণেরও একটা সমদ্বিখণ্ডক বলে দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়াই বিন্দুতে গিয়ে ছেদ করেছে। তাহলে সেটা জিনিসটা এরকম দেখতে হবে, এটা হচ্ছে ওয়াই বিন্দুতে গিয়ে ছেদ করেছে। ঠিক আছে, এইবার আমাদের দেখাতে বলেছে এই ওয়াই বিন্দু আর এই এক্স বিন্দু যুক্ত করলে আমরা যে সরলরেখাটা পাবো, তো এই যে সরলরেখাটা পেলাম এক্স ওয়াই, এই সরলরেখাটা একটি ব্যাস, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে যদি আমরা সি ওয়াই এই সমদ্বিখণ্ডকটা দেখি, তাহলে এটা কি হচ্ছে, দুটো সমান কোণে ভাগ করছে। তাহলে একটা হচ্ছে এখান থেকে ওয়াই ডিসি ওয়াই, একটা হচ্ছে ডিসি ওয়াই, ডিসি ওয়াই, আর একটা হচ্ছে বিসি ওয়াই, বিসি ওয়াই। ঠিক আছে, তা এখান থেকে আমরা আবার বলতে পারি যে কোণ বিসি ওয়াই সমান সমান হাফ, হাফ অফ কি হবে, টোটাল কোণটা, টোটাল কোণটা হচ্ছে বিসিডি, বিসিডি। তো এইটুকু আমরা এই ছবি থেকে বলতে পারছি। এবার দেখি আমাদের প্রশ্নে কি বলা হয়েছে বা আমাদের বই কিভাবে প্রমাণ করা হয়েছে। দেখি, তো প্রথমে প্রদত্ত বলছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে ডিএবি ও বিসিডি এর সমদ্বিখণ্ডকদ্বয় এক্স ওয়াই বিন্দুতে ছেদ করেছে। তো এটা আমরা বুঝতে পেরেছি। প্রমাণ করতে হবে এক্স ওয়াই বৃত্তের একটি ব্যাস। আচ্ছা, তো এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে কি করছি, এ ওয়াই বিন্দুদ্বয়কে যোগ করছি। আমরা যদি এখানে যোগ করে নিই, এ ওয়াই এই বিন্দু দুটোকে যোগ করে হলো। ঠিক আছে, আচ্ছা, এখন দেখি কি বলা হচ্ছে প্রমাণে। ওয়াই এ বি ও ওয়াই সিবি বৃত্তের উপচাপ ওয়াই বি দ্বারা গঠিত। ঠিক আছে, তো এই দিকে তোমরা একটা দেখো, একটা চাপ দেখতে পাচ্ছ ওয়াই বি। এই চাপের উপর দুটো আমরা বৃত্তস্থ কোণ পাচ্ছি। একটা হচ্ছে ওয়াই এ বি, ওয়াই ওয়াই এ বি মানে হচ্ছে এইটা, এই কোণ ওয়াই এ বি। আর একটা পদ হচ্ছে ওয়াই সিবি, এটা ওয়াই, এইগুলাম ওয়াই, এখান থেকে হচ্ছে সিবি, এটা। তাহলে দেখো এই দুটো কোণ আমি যদি বইয়ে দেখাই, তাহলে একটা হচ্ছে ওয়াই ওয়াই এ বি মানে এই কোণটা, আর এটা হচ্ছে ওয়াই সিবি
তার মানে হচ্ছে এই কোণ। তাহলে এই যে দুটো কোণ আমরা পেলাম, এই দুটো কোণ হচ্ছে কি, একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ। দেখো সেটা এখানে বলা আছে যে একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ। আমরা জানি উপপাদ্য আমরা প্রমাণ করেছি যে একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণের পরিমাপ সমান হয়। তাই জন্য এখান থেকে আমরা বলতে পারি ওয়াই এ বি সমান সমান ওয়াই সি বি। ঠিক আছে। আর আমরা আগে প্রমাণ করেছি এখানে যে ওয়াই সিবি বা যেখানে যেটা আমি এখানে বিসিওয়াই লিখেছিলাম, বিসিওয়াই কে আমরা আবার ঘুরিয়ে ওয়াই সিবি বলতে পারি। তো ওয়াই সিবি কি, হাফ অফ বিসিডি। তো যেহেতু সিওয়াই হচ্ছে সমদ্বিখণ্ডক, তাহলে কি দুটো সমান কোণে ভাগ করবে। এখান থেকে বলতে পারি যে এই যে পার্টটা এটাকে বলছি আমরা ওয়াই সিবি। এই ওয়াই সিবি কোণটা কি হবে, টোটাল যে বিসিডি কোণটা ছিল তার অর্ধেক হবে। তো সেই জন্য দেখো এখানে এই লাইনটাকে লেখা হয়েছে যে হাফ অফ বিসিডি। তো ওয়াই সিবি কি হচ্ছে, পুরো বিসিডি যে কোণটা তার অর্ধেক। ঠিক আছে। এবং এখানে দেখো ডান দিকে এক্সপ্লেন করে দেওয়া আছে, কারণ সিওয়াই হচ্ছে বিসিডি এর সমদ্বিখণ্ডক। এটা আমরা 1 নম্বর পেলাম। আবার কি দেখা যাচ্ছে, দেখো এক্স এ ওয়াই। তো এক্স এ ওয়াই কোণ মানে কি, এক্স এ ওয়াই, তার মানে এই পুরো কোণটা, তো দেখো এখানে দুটো কোণ আছে। একটা কোণ হচ্ছে এক্স এ বি, মানে হচ্ছে এই কোণটা এক্স এ বি। আর একটা রয়েছে ওয়াই এ বি, তার মানে এই কোণটা। ঠিক আছে, পাশাপাশি দুটো কোণ, তাহলে এই দুটো কোণ মিলে আমাদের তৈরি হচ্ছে এক্স এ ওয়াই। তাহলে যাই জন্য দেখো এক্স এ ওয়াই সমান সমান লেখা হচ্ছে এক্স এ বি আর হচ্ছে ওয়াই এ বি। এক্স এ বি আর একটা হচ্ছে ওয়াই এ বি। ঠিক আছে। এবার এক্স এ বি দেখো আমরা আগেই প্রমাণ করেছি এক্স এ বি বা বি এ এক্স একই জিনিস। তো এক্স এ বি সমান সমান কি ছিল, হাফ অফ বিএডি। এই জন্য এখানে লিখে দেওয়া হয়েছে, এটাকে পরের লাইনে হাফ অফ বিএডি লেখা হয়েছে। আর ওয়াই এ বি আমরা একটু আগে প্রমাণ করলাম 1 নম্বর সমীকরণে যে ওয়াই এ বি সমান সমান হচ্ছে হাফ অফ বিসিডি। তাই জন্য সেখান থেকে আমাদের এখানে লিখে দেওয়া হচ্ছে হাফ অফ বিসিডি। এবার এখান থেকে আমরা কি হচ্ছে, হাফটা কমন নিচ্ছি। হাফটা কমন নিলে কি হচ্ছে, বিএডি প্লাস বিসিডি। এবার যদি আমরা আমাদের বৃত্তস্থ চতুর্ভুজটাকে খেয়াল করি, তো সেখানে আমরা দেখতে পাবো যে এই যে বিএডি আর এই যে বিসিডি, এটা হচ্ছে আমাদের দুটো বিপরীত কোণ। তো আমরা পড়েছি যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদের সমষ্টি সম্পূরক, বা সম্পূরক, বা তুমি দুই সমকোণ বলতে পারো বা 180 ডিগ্রি বলতে পারো। তাই জন্য তাকে এখানে লেখা হয়েছে যে এই যে বিএডি আর যে বিসিডি, এই দুটোর সমষ্টি দেখো এখানে লেখা হয়েছে 180 ডিগ্রি। এখান থেকে আমরা পেলাম কি, যে এক্স এ ওয়াই এর মান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে। এবার ছবিটা যদি আমরা একটু খেয়াল করি, তো এখানে এই যে এক্স এ ওয়াই এক্স এক্স এ ওয়াই এই কোণটার মান হচ্ছে আমরা বলছি 90 ডিগ্রি। এবার আমাদের মনে আছে নিশ্চয়ই যে ধরো এটা একটা ত্রিভুজ, সরি এটা একটা বৃত্ত। তো বৃত্তে এটা যদি ব্যাস হয়, তো এখান থেকে আমরা যে এরকম যে কোণটা পেতাম সেটাকে বলা হতো অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে। আর অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয়, 90 ডিগ্রি। তো যেহেতু যেহেতু এই কোণটার মান 90 ডিগ্রি হচ্ছে, হুম, এবং এখানে দেখো একটা অর্ধবৃত্তস্থ কোণ তৈরি হচ্ছে, তাই জন্য আমরা বলতে পারি এক্স ওয়াই হচ্ছে আমাদের ব্যাস। কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি হয়, ব্যাস দিয়ে অতিক্রম করে। প্রয়োগ 7, প্রমাণ করি যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তো আমরা জানি যে একটি চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে ট্রাপিজিয়াম বলা হয়। তো ধরো এটা একটা যদি বলতে পারি, এটা একটা ট্রাপিজিয়াম, কারণ এই চতুর্ভুজের এই বাহুর সাথে এই বাহুটা সমান্তরাল রয়েছে। তাহলে এই চতুর্ভুজের দেখো একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাহলে এটি একটি ট্রাপিজিয়াম।
সেম ভাবে আমরা বলতে পারি এটা একটা ট্র্যাপিজিয়াম। এই চতুর্ভুজে দেখো এই বাহুর সাথে এই বাহুটা সমান্তরাল। তো যখন এরকম একটা চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে তখন তাকে আমরা বলবো হচ্ছে ট্রাপিজিয়াম। ঠিক আছে? তো ট্রাপিজিয়ামের একটা স্পেশাল একটা কেস হয়, সেটা হচ্ছে আচ্ছা, তো এটার সাথে এটা সমান্তরাল, একটু বেঁকে গেছে এটা। তো ধরো এই বাহুর সাথে এই বাহুটা সমান্তরাল, তো এটা ট্রাপিজিয়াম হচ্ছে। এবং এই যে দুটো বাহু পড়ে আছে এদেরকে বলা হয় তির্যক বাহু। তো এই তির্যক বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তখন এই বিশেষ ধরনের ট্রাপিজিয়ামকে বলা হয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ঠিক আছে? দেখো সেটাই আমাদের এখানে দেখাতে বলেছে যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়, এটা আমাদের দেখাতে বলা হচ্ছে। ঠিক আছে? আরেকবার ক্লিয়ার করে দিই যে একটা ট্রাপিজিয়াম যার একজোড়া বিপরীত বাহু সমান, সমান নয় সমান্তরাল, সমান্তরাল এবং তাদের তির্যক বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান হতে হবে, তখন তাকে আমরা বলবো হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখি এবং বলছে তাদের কর্ণদ্বয় দৈর্ঘ্য কি হবে, সমান হবে। তো ঠিক আছে, তো একটা ট্রাপিজিয়াম দুটো কর্ণ, তো সেই কর্ণদ্বয়কে সমান এটা আমাদেরকে দেখাতে হবে। ওকে, প্রমাণ করতে হবে। দেখো, তো প্রথমে প্রদত্ত কি বলা হয়েছে, তো ছবি দেখো, বইতে ছবিটা দেওয়া আছে যে এবিসিডি একটি ট্রাপিজিয়াম এবং এটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এডির সাথে বিসি বাহুটা হচ্ছে আমাদের সমান্তরাল। আমরা দেখতে পাচ্ছি এডি বাহুর সাথে বিসি বাহুটা সমান্তরালে রয়েছে। ঠিক আছে, প্রমাণ করতে হবে কি যে যে তির্যক যে দুটো বাহু আছে ট্রাপিজিয়ামটির কি কি, এবি আর ডিসি এরা পরস্পর সমান। আর যে দুটি কর্ণ আছে এসি আর বিডি তারাও পরস্পর সমান। ঠিক আছে, প্রমাণে কি বলা হয়েছে, প্রমাণে দেখো কোণ এডিসি যোগ কোণ ডিসিবি এর মান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তো এটা বুঝতে হলে প্রথমে আমাদেরকে একটু একটা কনসেপ্ট একটু ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে ধরো এটা দুটো সমান্তরাল সরলরেখা। তো এই দুটো সমান্তরাল সরলরেখা, এটা একটা ছেদক। তো এই ছেদক মোট কটা কোণ তৈরি করছে, 8টা কোণ। দেখো 1 2 3 4 5 6 7 8। তো এই যে 8টা কোণ তৈরি হলো এর মধ্যে 1 2 7 আর 8 এই 4টে কোণকে বলা হয় বহিস্থ কোণ। আর 3 4 5 6 এই 4টে কোণকে বলা হয় অন্তঃস্থ কোণ। তাহলে কনসেপ্টটা হচ্ছে যে ছেদকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কোণের সমষ্টি এক সমকোণ বা 180 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের একটা লজিক ছিল, এটা প্রমাণও করা যায়। দেখে নাও, ধরো দুটো সমান্তরাল সরলরেখা, এটার মান যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, এটাও 60 ডিগ্রি হবে, যেহেতু এই কোণের সাথে এই কোণটা একান্তর কোণ। আর দুটো সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে একান্তর কোণের মান সমান, তাহলে এটা 60 মানে এটাও 60। আর যেহেতু এটা একটা সরলরেখা, এটা যদি 60 হয় তাহলে এই পাটটা কত হবে, 120 ডিগ্রি। এবার তুমি দেখো এই কোণের সাথে তুমি যদি এই কোণটাকে যুক্ত করো তাহলে কি হচ্ছে, 180 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা বলতে পারি যে আহ, ছেদকের একই পাশে অবস্থিত, অর্থাৎ এই 4-এর সাথে এই 6 যদি যুক্ত করি সেটা কত হবে, 180 ডিগ্রি। আবার এই 3-এর সাথে যদি আমি 5 যুক্ত করি তখন সেটা কত হবে, 180 ডিগ্রি। তো সেই জন্য এখানে বলা হয়েছে, দেখো কোণ এডিসি মানে হচ্ছে এই কোণটা, এর সাথে হচ্ছে কোণ ডিসিবি, ডিসিবি মানে হচ্ছে এই কোণটা। তো দেখো এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এডির সাথে বিসি সমান্তরাল আর ডিসি হচ্ছে ভেদক। ডিসি ভেদকের দেখো দুটোই একই পাশে অর্থাৎ বাঁ দিকে অবস্থিত। তো একটুকেই বললাম যে ছেদকের বা ভেদকের একই পাশে অবস্থিত হলে অন্তঃস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো সেইটা সেখান থেকে আমরা এটা বলতে পারছি। আবার দেখো নিচে কি বলা হয়েছে, কোণ বিএডি সাথে যদি কোণ ডিসিবি যুক্ত হয় তখনও সেটা 180 ডিগ্রি। কিভাবে, তো দেখো এবিসিডি একটা ট্র্যাপিজিয়াম, তো ট্র্যাপিজিয়াম মানেই তো সেটা একটা চতুর্ভুজ। তাহলে এবিসিডি যেহেতু একটা বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম তাহলে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে। আর আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই এবিসিডি যে বৃত্তস্থ চতুর্ভুজ এর এই যে এ যে কোণটা পেলাম অর্থাৎ বিএডি এর বিপরীত কোণ কোনটা হবে, ডিসিবি। তাহলে এদের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। তাহলে ফার্স্ট লাইনটা আমরা কোন কনসেপ্ট থেকে পাচ্ছি যে
দুটি সমান্তরাল সরলরেখার ভেদকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই কনসেপ্ট থেকে। আর সেকেন্ড লাইনটা আমরা পাচ্ছি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, এবার যেহেতু এটার মানও 180 ডিগ্রি, এটার মানও 180 ডিগ্রি, তাই জন্য দেখো আমরা লেফট হ্যান্ড সাইড দুটোকে যুক্ত করে সমান সমান দেখিয়ে দিয়েছি, যেহেতু দুটোর মানই 180-র সাথে সমান, তাই জন্য আমরা দেখিয়ে দিচ্ছি যে কোণ এডিসি যোগ ডিসিবি, কোণ বিএডি যোগ ডিসিবির সাথে সমান। তো সেখান থেকে যদি আমরা ডিসিবি ক্যান্সেল করে দিই, তাহলে এখান থেকে আমাদের এই যে 1 নম্বর ইকুয়েশনটা পড়ে থাকে কোণ এডিসির সাথে বিএডি সমান। ঠিক আছে, এবার দেখো দুটো ত্রিভুজ এখানে দেখানো হয়েছে, একটা হচ্ছে বিএডি, ছবিতে একটু দেখে নাও, বিএডি ত্রিভুজ আর এডিসি ত্রিভুজ। তো এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি কি পাচ্ছি, একটা হচ্ছে প্রথমত এই যে 1 নম্বর প্রমাণ থেকে আমরা পেলাম যে বিএডির সাথে এডিসি সমান, তার মানে এই কোণের সাথে এডিসি মানে এই কোণটা সমান, এটা আমরা প্রথম কন্ডিশন পেলাম। দ্বিতীয় কন্ডিশন কি পাওয়া যাচ্ছে, কোণ এবিডির সাথে কোণ ডিসি এর সমান। দেখো কোণ এবিডি তার মানে এই কোণটা, আর ডিসিএ তার মানে হচ্ছে এই কোণটা। তো আমরা যদি এডি যদি বৃত্তচাপটা নিই, এই এডি যদি বৃত্তচাপটা নিই, এই এডি বৃত্তচাপে দেখো এই দুটো কি হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ নয়, মানে একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে এডি বৃত্তচাপের উপর আমাদের এই যে এবিডি আর ডিসিএ দুটো হচ্ছে একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ। আমরা জানি যে একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ কি হয়, সমান হয়। তো সেখান থেকে আমরা বলতে পারি কোণ এবিডি সমান সমান কোণ ডিসিএ। ঠিক আছে, আর এডি হচ্ছে সাধারণ বাহু, তো সেখান থেকে আমরা এ এ এস এই সত্য অনুসারে সর্বসম প্রমাণ করলাম। আর যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম, তাদের অনুরূপ বাহুগুলো সমান, তো সেখান থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি যে এবির সাথে ডিসির সমান আর এসির সাথে বিডির সমান। ঠিক আছে, তো তোমরা দুটো ত্রিভুজকে যদি দেখো, তো এই ত্রিভুজের দেখো এবির সাথে ডিসিটা কি হচ্ছে অনুরূপ হচ্ছে, আর এসির সাথে তোমার হচ্ছে বিডি মানে এইটা কি হচ্ছে অনুরূপ হচ্ছে। তো সেখান থেকে আমরা এটাকে প্রমাণিত বলতে পারছি। হয়ে গট অকেন্দ্রীয় বৃত্তের এপি একিউ দুটি জ্যায়ের মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস, প্রমাণ করি যে ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ। তো বিন্দু চারটি সমবৃত্তস্থ প্রমাণ করতে হলে আমাদেরকে কিভাবে প্রমাণ করতে হবে সেটা একটু প্রথমে বুঝিয়ে নিই। দেখো প্রথমত দেখতে পাচ্ছ এখানে ও আর এ এস এই চারটি বিন্দু মিলিত হয়ে একটা চতুর্ভুজ গঠন করছে। তো আমরা যদি কোনোভাবে দেখাতে পারি যে এই চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি সম্পর্ক, তাহলে আমরা তখন কি বলতে পারবো, এরা বৃত্তস্থ চতুর্ভুজ। আর বৃত্তস্থ চতুর্ভুজ কি হয়, মানে তাদের চারটি বিন্দু কি হয় সমবৃত্তস্থ হয়। তো আমাদের এভাবে জিনিসটাকে ভাবতে হবে। ঠিক আছে, তো সেটা প্রমাণ করতে হলে দেখো প্রথমে বইয়ে কিভাবে করা হচ্ছে একটু দেখে নিই। তো প্রদত্ত অকেন্দ্রীয় বৃত্তের এপি আর এ কিউ দুটি যার মধ্যবিন্দু আর ও এস প্রশ্নগুলো দেওয়া আছে আমাদের, প্রমাণ করতে হবে ও আর এস এই চারটি বিন্দু সমবৃত্তস্থ। ঠিক আছে, তো এটা করার জন্য প্রথমে আমরা যেটা করে নিয়েছি সেটা হচ্ছে ও আর, এই ও আর এর সাথে এখানে দেখতে পাচ্ছ আমি বোল্ড করে দিলাম, ও আর এর সাথে এই ও এস এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করে নিলাম। ঠিক আছে, তার মানে প্রথমে কিন্তু ছিল না ওটা। যদি প্রথমে যদি ছবিটা দেখাতে হয়, তো প্রথমে ক্ষেত্রে ছবিটা তোমার এরকম আহ, ধরো এরকম একটা ছবি ছিল, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এ কিউ এর মধ্যবিন্দু এস, আর এপি এর মধ্যবিন্দু হচ্ছে আর। প্রথমে এরকম ছবি আছে, তো আমরা কি করলাম, এখানে আমাদের যে ও যে কেন্দ্র ছিল সেই কেন্দ্রের সাথে এবার এটাকে যুক্ত করলাম, এখানে এটাকে যুক্ত। তো এইবার আমরা যে ছবিটা মানে এখানে পেলাম, তো সেটা একটু আমাদের প্রথম যে উপপাদ্যটা আমরা করেছি ক্লাস 10-এ 32 নম্বর উপপাদ্য, সেটা একটু মনে করতে হবে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তো ভালো করে খেয়াল করো, এস বিন্দু কি করছে, এই এ কিউ জ্যা বা আর বিন্দু কি করছে, এই এপি জ্যা এটাকে সমদ্বিখণ্ডিত করছে। এবং তুমি যদি কেন্দ্র থেকে এর উপর যদি একটা লম্ব টানো,
মানে লম্ব নয়, তুমি যদি একটা লাইন টানো, তাহলে সেই লাইনটা কি করছে, সেই লাইনটা এটাকে সমদ্বিখণ্ডিত করছে। তার মানে 33 নম্বর যে উপপাদ্যটা ছিল, যে সেটা সেখানে কি বলা হয়েছিল, যদি এরকম হয় যে কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব, মানে কেন্দ্র থেকে অঙ্কিত যে আমরা যে লাইনটা পাচ্ছি, সেই লাইনটা যদি কি করে এদেরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সেটা অবশ্যই কি হবে, লম্ব হবে। এটা আমরা সেকেন্ড উপপাদ্য অর্থাৎ 33 নম্বর উপপাদ্যতে কিন্তু এটা আমরা শিখেছি। ঠিক আছে, তো সেই কনসেপ্টটা এখানে আমাদের কাজে লাগবে। তো ভালো করে দেখো, এখানে প্রথমে ও আর এর সাথে ও এস টা যুক্ত করা হয়েছে। ঠিক আছে, করলে আমরা এরকম ছবিটা পাচ্ছি। এবার দেখো, ও আর এপি যাকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এখান থেকে আমরা ওই উপপাদ্য থেকে বলতে পারছি যে ও আর এটার উপর লম্ব। এই যে এখানে ও আর এপির উপর লম্ব, আর যেহেতু লম্ব, তাহলে এই যে অ্যাঙ্গেলটা যেটা আমি মার্ক করলাম, এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা হবে 90 ডিগ্রি। সেম ভাবে ওএস, ওএস কি হবে, ওএসও একিউ এর উপর লম্ব, এখানে দেওয়া আছে ওএস একিউ এর উপর লম্ব। তাহলে এইখানে এই যে কোণটা আমরা পাচ্ছি এএসও, এটা কত হবে, এটা হবে 90। ঠিক আছে, এবার যদি আমরা এ আর ও এস একটা একটা যদি চতুর্ভুজ কল্পনা করি, তাহলে দেখো এই চতুর্ভুজের এ আর ও, মানে এই কোণটার সাথে এ এস ও, এই কোণটা কি বিপরীত কোণ, এবং বিপরীত কোণের সমষ্টি কত, বিপরীত কোণের সমষ্টি দেখতে পাচ্ছি 90 যোগ 90 180। তাহলে যেহেতু এই এ আর ও এস এই চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি সম্পূরক কোণ, তাই জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। আর বৃত্তস্থ চতুর্ভুজের কি হয়, বিন্দুগুলি মানে শীর্ষবিন্দুগুলি কি সমবৃত্তস্থ হয়। তো এটাই আমাদের প্রমাণ। এটা খুব একটা সহজ একটা মানে প্রয়োগ ছিল। ঠিক আছে, প্রয়োগ নয়, প্রমাণ করি যে চতুর্ভুজের চারটি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ। তো কোণের সমদ্বিখণ্ডক আমরা আগেও ডিসকাস করেছি, যে একটা কোণকে যে সরলরেখা কি করবে, দুটো সমান কোণে বিভক্ত করবে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ABCD এমন একটা মানে একটা চতুর্ভুজ দেওয়া আছে, যে চতুর্ভুজের চারটে কোণ, একটা হচ্ছে এ কোণ, একটা বি কোণ, একটা সি কোণ, একটা হচ্ছে ডি কোণ। এই চারটে কোণের চারটে সমদ্বিখণ্ডক দেওয়া আছে। এ কোণের সমদ্বিখণ্ডক দেখো এ আর, বি কোণের সমদ্বিখণ্ডক বিপি, সি কোণের সমদ্বিখণ্ডক সিপি, আর ডি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে ডিআর। ঠিক আছে, তো এই সমদ্বিখণ্ডকগুলো মিলিত হয়ে দেখো আর একটা চতুর্ভুজ গঠন করছে, সেটা হচ্ছে এরকম দেখতে। কি হচ্ছে এটা, PQRS। দেখো একদম মাঝখানে PQRS একটা, এই যে এরিয়াটা, এখানে একটা নতুন একটা চতুর্ভুজ গঠন করছে। ঠিক আছে, তো আমাদেরকে দেখাতে হবে এই যে নতুন যে চতুর্ভুজটা আমরা পেলাম সেটা বৃত্তস্থ চতুর্ভুজ। আর বৃত্তস্থ চতুর্ভুজ দেখাতে হলে একটাই লজিক আমরা জানি, সেটা হচ্ছে তাদের একজোড়া বিপরীত কোণের সমষ্টি যদি আমরা সম্পূরক দেখাতে পারি, তাহলে সেটা প্রুভ হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখি কিভাবে বই করা হয়েছে। তো ছবিতে দেখো এবিসিডি একটি চতুর্ভুজের এ আর বিপি সিপি ডিআর যথাক্রমে এ কোণ বি কোণ সি কোণ ডি কোণের সমদ্বিখণ্ডক, যারা মিলিত হয়ে পিকিউআরএস একটা চতুর্ভুজ উৎপন্ন করেছে, যেটা আমি অলরেডি তোমাদেরকে ডিসকাস করেছি। তো আমাদের প্রমাণ করতে হবে পিকিউআরএস একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই অবধি আশা করি সবার ক্লিয়ার। প্রমাণ থেকে মনোযোগ সহকারে দেখো। তো প্রথমে দেখো, আমরা একটা ত্রিভুজকে নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে এ আর টি। তো সেটা কোন ত্রিভুজটা, এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এ আর ডি একটা ত্রিভুজ, যেটাকে আমি মার্ক করলাম। এই এ আর ডি এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তিনটে কোণ কি কি হবে, প্রথমত এ একটা কোণ পাবো, এ আর ডি, এ একটা, সরি, এ একটা কোণ পাবো আর ডি এ, আর এখানে একটা কোণ পাবো ডি আর। তিনটে কোণ পেলাম, দেখো এ আর ডি, আর ডি এ, আর ডি আর। তো একটি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। ঠিক আছে, এবার এআরডি কে এআরডি রাখা হচ্ছে, এখানে আর ডি এ
কোনটা? আর ডি এ, মানে এই কোণটাকে আমরা লিখছি কি হাফ অফ ডি হবে, এটা এখানে ভুল লেখা আছে, ঠিক আছে, এটা হাফ অফ ডি। কোন দেখো টোটাল কোণটা হচ্ছে ডি, তাহলে এখানে হাফ অফ ডি হচ্ছে এই কোণটা, সেটা হচ্ছে আর ডি এ। তাহলে আর ডি এর জায়গায় লিখবো হচ্ছে আমরা হাফ অফ ডি, আর যেখানে লেখা আছে ডি এ আর সেখানে লিখবো হচ্ছে হাফ অফ এ, কারণ যেহেতু এটা সমদ্বিখণ্ড টোটাল কোণটার অর্ধেক করে দিচ্ছি, তাই জন্য এটা হাফ অফ এ। তাহলে এখান থেকে 1 নম্বর আশা করি ক্লিয়ার, যে ইআরটিটাকে সেম রাখা হচ্ছে। এবার যেহেতু আর ডি এ হচ্ছে ডি এর অর্ধেক, তাই জন্য সেটাকে হাফ অফ ডি কোণ লেখা হচ্ছে। আর যেহেতু আর যেহেতু ডি এ আর হচ্ছে এ এর অর্ধেক, তাই জন্য সেটাকে হাফ এ কোণ লেখা হচ্ছে। তো এটা আমরা 1 নম্বর সমীকরণটা পেলাম। দেখো আরেকটা ত্রিভুজ নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে বিপিসি, মানে নিচের এই ত্রিভুজটা বিপিসি। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখো তিনটে কোণ পাবো। একটা পাবো কোণ বিপিসি, একদম উপরে এটা। একটা পাবো এই হাফটা, এটা হচ্ছে পিবিসি, বা এটাকে সিবিসি বলা হয়েছে এখানে, এই সিবিসি। আর একটা হচ্ছে এটাকে বলা হচ্ছে পিসিবি, ঠিক আছে, এটা পিসিবি। তো আবার বিবিসি কে সেম রাখা হয়েছে। এবার পিসিবি এটা হয়ে যাবে কি হাফ অফ সি কোণ, যেহেতু সিবি হচ্ছে সমদ্বিখণ্ডক, তাহলে এটা টোটালটা অর্ধেক, তাহলে হাফ অফ সি কোণ। আর সিবিপি যেটা, এটা এই কোণটা, এটা হয়ে যাবে হাফ অফ বি কোণ, ঠিক আছে। তাহলে এটা 2 নম্বর। ওকে, এবার কি করা হচ্ছে, 1 নম্বরকে আর 2 নম্বরকে যুক্ত করে দেওয়া হচ্ছে। তো এটা আমি আগেও বলেছি যে বাঁদিকের সাথে বাঁদিকটা যোগ করতে হবে, ডান দিকের সাথে ডান দিকটা যোগ করতে হবে। তো ডান দিকে কি আছে 180 যোগ করলে কত 360, আর টোটালটা বাঁদিকে দেখো যুক্ত করে দেওয়া হয়েছে। তো সেখান থেকে কি পাওয়া যাচ্ছে, এই যেগুলোতে হাফ করে লেখা আছে প্রত্যেকটাকে আমরা হাফ কমন নিয়েছি, ঠিক আছে। আর এ আর ডি আর বিপিসি কে আলাদা লিখেছি, তাহলে হাফ কমন নিলে এবার দেখো এখানে কি আছে, হাফ অফ এ কোণ বি কোণ সি কোণ ডি কোণ। তাহলে একটা চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত 360 ডিগ্রি, ঠিক আছে। তো 360-এর সাথে যদি আমরা হাফ গুণ করি তাহলে কত হবে 180। তো সেই 180 আমরা ডান দিকে পাঠিয়ে বিয়োগ করছি, তাহলে ডান দিকে ছিল আমাদের 360, সেখান থেকে 180 বিয়োগ করলাম, জিনিসটা কত থাকছে 180। তাহলে কি পেলাম, কোণ এ আর ডি যোগ কোণ বিপিসি সমান সমান হচ্ছে 180। এবার যদি আমরা ভালো করে খেয়াল করি, তাহলে আমি একটু এটা মুছে নিই। দেখো কোণ এ আর ডি, তার মানে এই কোণটা, তো এই কোণটাকে এ আর ডি না বলে আমি কিন্তু কিউ আর এস ও বলতে পারি, একই তো কোণ, ঠিক আছে। ধরো এরকম আছে, এটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তো এই কোণটাকে কেউ যদি এবিসি নাম দেয় তাহলেও হবে, আবার এটাকে কেউ যদি পিবি কিউ নাম দেয় তাহলেও হবে। কারণ কি, কোণ তো আমাদের এটুকুকেই বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে একটা কোণের বাহুকে বর্ধিত করলে কোণের মানে কোনো পরিবর্তন হয় না, এটা আমরা আগেও আলোচনা করেছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কিউ আর এস, এই যে কোণটা, মানে যেটা এ আর ডি ছিল সেটাকে আমরা কিউ আর এস বলতে পারি। তো এখানে লেখা হয়েছে কিউ আর এস। সেম ভাবে যেটা আমাদের বিপিসি ছিল, বিপিসি সেটাকে আমরা বলতে পারি কিউপিএস। দেখো এখানে লেখা আছে কিউপিএস, ঠিক আছে। তাহলে তুমি একদম সেন্টারে যে চতুর্ভুজটা পাচ্ছ কিউআর পিকিউআরএস, যে পিকিউআরএস যে চতুর্ভুজটা পেলাম, সেই চতুর্ভুজে দেখতে পাচ্ছি পি কোণের সাথে আর কোণটা, মানে আর কোণের সমষ্টি করলে 180 ডিগ্রি হচ্ছে। তাহলে এই যে পিকিউআরএস যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের পি কোণের সাথে আর কোণটা কি বিপরীত কোণ, এবং এদের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে সেইখান থেকে আমরা বলতে পারি যে এরা কি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। এই যে এখানে মনে হয়ে গেল যে এরা বৃত্তস্থ চতুর্ভুজ, কারণটা দেখো লেখা হচ্ছে পিকিউআরএস চতুর্ভুজের একজোড়া বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাই জন্য এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ।